আসসালামু আলাইকুম। আজকে আমরা শিখব শ্রেণী অষ্টম অনুশীলনী 4.1 পর্ব নম্বর 3 সূত্র প্রয়োগ করে গুণফল নির্ণয় করো। কি শিখবো আজকে আমরা? সূত্র প্রয়োগ করে গুণফল নির্ণয় করো। দেখো আমি ক থেকে ট পর্যন্ত লেখছি। এখন এই সবগুলো অঙ্ক আমরা এই সূত্রের মাধ্যমে সমাধান করব। আমরা আশা করি সবাই এই সূত্রটা তোমরা জানো। এটা কমন সূত্র আর কি। কি সূত্রটা কি? a স্কয়ার মাইনাস b স্কয়ার সমান সমান কি a প্লাস b ইনটু a মাইনাস b। একজন কমন সূত্র এবং এই সূত্রটা অনেক সব কাজে লাগে। এখন দেখো যে এই সূত্রের মাধ্যমে আমরা সবগুলাই সমাধান করব। তো নাম্বার প্রথমে ক নাম্বার। ক নাম্বার কি আছে? x প্লাস 7 x মাইনাস 7। তো আমাদেরকে কিন্তু সূত্র ব্যবহার বেশি জানতে হবে। বীজগণিতের অঙ্কের ক্ষেত্রে, যে কোনো অঙ্কের ক্ষেত্রে সূত্রের ব্যবহার আমাকে জানতে হবে। সূত্রের ক্ষেত্রে কিন্তু আমরা বলি একটা, মানে মুখে বলি একটা, লিখি একটা, এবং তাকে একটা, আর লিখবো কি আমরা একটা। এখন খেয়াল করে দেখো সূত্রটা কি? a স্কয়ার মাইনাস b স্কয়ার। সূত্র কি a প্লাস b ইনটু a মাইনাস b। এখন দেখো এই যে দেখো এটা কি a, এটা কি প্লাস, এটা কি b। তারপর দেখো এটা কি a, এটা কি মাইনাস, এটা কি b। মানে এই ক্ষেত্রে কি প্রথমটা ঠিক থাকবে। নিয়মটা কি? দেখো এখানে যে x, এখানেও x, মানে এটা এখানেও a সূত্রের ওই জায়গায় কি a। তারপর এটা কি আমাদের b, এটা কি আমাদের b। তোমরা একটা অঙ্ক যদি ভালোভাবে বুঝতে পারো, প্রায় অঙ্কই একইভাবে হবে। আমরা একটা ভালোভাবে দেখে একটু বুঝি। খেয়াল করে দেখো আমাদের সূত্রটা বলছে স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র কি a প্লাস b ইনটু a মাইনাস b। দেখো এই যে প্রথমটা এবং প্রথমটা এক না, এটা x, এটা x, এটা সূত্র কি প্রথমটা এক। তারপর দেখো এটা হচ্ছে গিয়ে 7, এটাও 7, মানে এটা দ্বিতীয়টা, এটা দ্বিতীয়টা, দেখো এটা দ্বিতীয়, এটা দ্বিতীয় এক। তো প্রথমটা আছে কি প্লাস, দ্বিতীয়টা আগে আছে কি মাইনাস। তার মানে সূত্র মধ্যে পড়ছে। এখন সূত্র ব্যবহারটা আমরা শিখি। কি লিখবো বলো তো? দেখো সূত্রটা কি? a প্লাস বি ইন্টু a মাইনাস বি, তার সমান সমান কত? এটার সমান এটা, আবার এটার সমান এটা। এখন এটা দেওয়া আছে, আমরা এটা লিখবো a স্কয়ার মাইনাস বি স্কয়ার। a মানে কি x। দেখো সূত্র কি দেখে বলতাছি, কিন্তু a লিখবো কি জায়গা আছে x। সূত্রটা কি x স্কয়ার মাইনাস কি এই যে মাইনাস বি স্কয়ার, বি মানে কি 7, একদম সমান। মানে এটা দেওয়া আছে, আমরা এটা লিখছি। অনেক সময় এটা বলবে, এটা লিখতে হবে। এটা সূত্রের ব্যবহার তোমরা ভালোভাবে জানতে হবে। a স্কয়ার মাইনাস বি স্কয়ার, তাহলে x কে স্কয়ার করলে তো হবে আমার x স্কয়ার, আর মাইনাস 7 কে যদি আমি স্কয়ার করি মানে 7 দুইবার গুণ। 7 কয়বার গুণ? এই যে 7 দুইবার গুণ। 7 এর স্কয়ার মানে কি 7 কয়বার গুণ? দুইবার গুণ। 7 7 কত? 49। এটা আমাদের আনসার। আশা করি বুঝতে পারছো। আমাদের অঙ্কের নামে কি? সূত্র প্রয়োগ করে গুণফল নির্ণয় করা। আমরা একটা সূত্র এখানে লিখছি, এই সূত্রের মাধ্যমে আমরা সবগুলা সমাধান করব। এটা কি a প্লাস বি ইন্টু a মাইনাস বি। দেখো a প্লাস বি ইন্টু a মাইনাস বি, তার সমান কি a স্কয়ার মাইনাস বি স্কয়ার, a স্কয়ার মাইনাস বি স্কয়ার। তাহলে x স্কয়ার x স্কয়ার, আর 7 কে স্কয়ার করলে কত? 49। আচ্ছা, আশা করি তোমরা বাকিগুলা করলে ভালোভাবে বুঝতে পারবা। আমরা 2 নম্বরটা শুরু করি। দেখো 6 নম্বর কি লিখছি। ক নম্বরে কি আছে? 5x প্লাস 30, তারপরে কি আছে? 5x মাইনাস 30। একটু খেয়াল করে দেখো, এখানে প্রথমটা কি 5x, প্রথমটা কি 5x, ঠিক আছে। দেখো এই যে প্রথমটা, এই প্রথমটা এবং এই প্রথমটা কি এক, ঠিক আছে। আমি আবার একটা বলবো তোমাকে বুঝাতেছি বোঝার জন্য। এবং এই দ্বিতীয়টা আর এই দ্বিতীয়টা কি এক। খেয়াল করছো? এটা এক এবং এটা এক। এখন আমাদের কাজ হলো কি, যখন প্রথমটা এবং প্রথমটা এক হবে, দ্বিতীয়টা এবং দ্বিতীয়টা এক হবে, প্রথম আগে থাকবে প্লাস, পরে থাকবে মাইনাস, তখন আমরা এই সূত্রটা ব্যবহার করব। ক্লিয়ার? এটাও 5x, এটাও 5x, এটা কি 13, এটাও 13। মানে প্রথমটা এ এ এ, তারপর বি বি, এই যে বি বি, প্রথমটা আগে আছে প্লাস, পরটা আগে আছে কি মাইনাস। ওকে, আমি আশা করি সবাই তোমরা বুঝতে পারছো। সূত্রে কি বলছিলাম? a প্লাস বি ইন্টু a মাইনাস বি, তার সমান কি স্কয়ার মাইনাস বি স্কয়ার। এখানে কি আছে বলো তো? a মানে কি 5x, x স্কয়ার মাইনাস কি বি স্কয়ার, বি মানে কি আছে 13, 13। এখন দেখো, আশা করি বুঝতে পারছো। এখন আমরা কি কাজ করব? স্কয়ার বর্গ করতে হবে। স্কয়ার আছে, তাহলে 5 এর উপরে আছে, x এর উপরে আছে, তাহলে 5 এর স্কয়ার করলে কত? 5 5 5 2 বার গুণ কত? 25। আর x স্কয়ার করলে হবে x স্কয়ার মাইনাস 13 স্কয়ার, মানে 13 দুইবার গুণ। 13 কয়বার গুণ? দুইবার গুণ। দেখো এন 13 আছে, 13 স্কয়ার, 13 দুই গুণ, এখন হবে 169। এটাই আমাদের আনসার।
আশা করি তোমরা বুঝতে পারছো। আমরা বাকিগুলো করলে একদম পানি পাই না, সবাই ভালোভাবে বুঝতে পারবো। ঠিক আছে, চলো আমরা পরেরগুলা করি। দেখো সূত্র কিন্তু আমাদের একটা, এই সূত্রের মাধ্যমে আমরা সবগুলোই সমাধান করব। ওটা কি আছে গ নাম্বার, xy প্লাস yz, তারপর আবার xy মাইনাস yz। আগেটার মতোই মনে আছে কিনা দেখো, প্রথমটা xy, এটার প্রথমটা xy, মানে দুটোটা সেম এক। এরপরটা কি yz, এটাও yz, প্রথমটা আগে আছে প্লাস, দ্বিতীয়টা আগে আছে মাইনাস, এই যে সেম, এই সূত্র মতো বলছে। তো তোরা কি স্কয়ার মাইনাস বি স্কয়ার, একদম পানি সহজ। কি লিখবো আমরা বলো তো, xy x স্কয়ার মাইনাস বি স্কয়ার, এ মানে কি এটা, বি মানে কি এটা। ঠিক আছে, এ স্কয়ার মাইনাস বি স্কয়ার, বি স্কয়ার মানে কি yz, এই যে লিখলাম স্কয়ার মাইনাস বি স্কয়ার। এটা দেওয়া আছে, এটা লিখছি, এটা দেওয়া আছে, এটা লিখছি, একদম সহজ পানি। দেখো আবার কি দেখি, এখন কি এই যে স্কয়ার আছে মানে কি এক্স এর উপর স্কয়ার আছে, ওয়াই এর উপরও স্কয়ার আছে, মাইনাস ওয়াই এর উপর স্কয়ার আছে, জেড এর উপরও স্কয়ার আছে। একটু খেয়াল করে দেখো, যখন আমরা এই অঙ্ককে এখানে শেষ না, একটা লাইন বারবার কি জানতে যদি কমন যায় কোনো ক্ষেত্রে, এটাকে কমন নিতে হবে। কি বলতেছি, কমন গেলে কমন নিতে হবে। দেখো এখানে কি কমন যায়, এখানে এক্স স্কয়ার আছে, এখানে এক্স স্কয়ার নাই, এক্স স্কয়ার কমন যায় না। দেখো এখানে ওয়াই স্কয়ার আছে, এখানে ওয়াই স্কয়ার আছে, তার মানে ওয়াই স্কয়ার কি কমন যায়। তার এটা তো গেছে মাইনাস, তাহলে মাইনাস ওয়াই স্কয়ার কি যায়, কমন যায়। বাকি কি থাকলো আমাদের, এখানে এক্স স্কয়ার আর এখানে মাইনাস জেড স্কয়ার বাকি আছে। এটা আমাদের কি আনসার। আশা করি তোমরা খুব ভালোভাবে বুঝতে পারছো। আমরা পরের অঙ্কে চলে যাই। দেখো পরটা কি আছে আমাদের, ঘ নাম্বার, এক্স প্লাস বি আবার এক্স মাইনাস বি, একদম সহজ। আমাদেরকে অঙ্ক এরকম ভাবে শিখতে হবে, সূত্র আমরা এই চেহারা দেখে বলতে পারি কি কাজ করতে পারি, কোন সূত্র মেধে পড়ে, কি দেখে বলতে হবে, অঙ্কের চেহারা দেখে বলতে হবে। দেখো এখানে আছে এক্স, এখানে আছে এক্স, মানে এখানে এ, এখানে প্রথম প্রথম ঠিক আছে, তারপর এখানে বি, এখানে বি, প্রথমটা এক। দেখো এটা এক এবং এটা এক, তার মানে সূত্র কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এটা দেওয়া আছে, তার সমান সমান কি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এ মানে কি এক্স, বি মানে কি বি, সমান সমান এক্স স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। সহজ মানে, এটা এ, এটা বি, এ প্লাস বি, এ প্লাস বি, এ মাইনাস বি, এ মাইনাস বি। ঠিক আছে, তো সমান কি স্কোয়ার মানে বি স্কোয়ার, এ মানে কি এক্স আর বি মানে কি এটা। এখন দেখো এটাকে স্কোয়ার করে আমরা কি আসবে, স্কোয়ার এক্স স্কোয়ার, এই স্কোয়ারটা কি দুটোর পরে আছে মাইনাস বি স্কোয়ার, এটা আমাদের আনসার। দেখো অনেক সহজ, তোমরা যদি একটু বুঝো আর কি, মানে একটু বুঝতে পারলে একদম পারবে আর কি। হ্যাঁ, আমরা পরেরটা চলে যাই। পরটা কি আছে বলতো, বলি কি জ নম্বর। পরেরটা একটুখানি আমাদেরকে এক্সট্রা কাজ করতে হবে, একটু ইয়ে আছে আমাদেরকে, দেখো আমি করা দিই তোমাদেরকে, সহজ লাগবে। পরেরটার জন্য আমার কি আছে, স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তারপর দেওয়া স্কোয়ার প্লাস স্কোয়ার, তারপর কি আছে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এরপর আছে এ টু দি পাওয়ার 4 প্লাস বি টু দি পাওয়ার 4। দেখো এখন তোমরা কি করবা, মানে আমরা এই ঘ পর্যন্ত কিন্তু নিয়ম ছিল একটা, এখন এটা একই সূত্রের মাধ্যমে আমরা করব, কিন্তু এটাকে একটু কাজ করে নিতে হবে। আমি আবার বলি, এখানে তিনটা আছে, একটা দুইটা তিনটা, কিন্তু আমার সূত্র তো দুইটা পার্ট, আর এখানে কয়টা, তিনটা। এখন তোমরা করার জন্য তোমরা দুইটাকে আগে কাজ করবা আর এটাকে পরে করবা। আমি অঙ্কটা দেখাই দিই। দেখো এখানে কি এ, এখানে এ, মানে এটা কি এ, তারপর প্লাস বি স্কয়ার, এটা বি আর এটা বি, মানে এটা হচ্ছে এ, এই যে এ, আর এই যে বি, এই যে বি। ঠিক আছে, এই দুইটাকে আমরা করবো আগে আর এটা কিন্তু পরে করবো। দেখো এটা কি আমরা লিখবো, দেখা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে লিখবা। সূত্রটা কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, সূত্র কি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। দেখো এ মানে কি স্কোয়ার, মাইনাস বি মানে কি বি স্কোয়ার, আর এখানে কি আছে এ টু দি পাওয়ার 4 প্লাস বি টু দি পাওয়ার 4। একটু খেয়াল করে দেখো, মানে আমরা একই সূত্রের মাধ্যমে সমাধান করব, মানে এখন একটু খালি আল্লাহ একটু কষ্ট করতে কাজ করতে হবে। এই প্রথম দুইটাকে আমরা আগে করবো আর এটাকে আমরা পরে করবো। এখন দেখো এই যে সূত্রটা কি, যে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস, তার সমান কি আছে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এ মানে কি এক্স স্কোয়ার আর উপরে স্কোয়ারের স্কোয়ার, আর বি মানে কি বি স্কোয়ার উপরে স্কোয়ারের স্কোয়ার। এখন
আমাদের কি করতে হবে বলতো, আমরা জানি যখন ভিতরে পাওয়ার থেকে বাইরে পাওয়ার থেকে পাওয়ার পরে কি হয়, গুণ। আমরা কি লিখবো এখানে বলতো, এটা টু দি পাওয়ার 4, এখানে আছে মাইনাস। আমরা কি বলছিলাম, এটা দরকার নাই, আমরা কি বলছিলাম যে ভিতরে যদি পাওয়ার থাকে বাইরে পাওয়ার থাকে পাওয়ার পরে কি হবে, গুণ। তাহলে লিখবো কি আমরা বি টু দি পাওয়ার 4, ঠিক আছে, এটা আমরা লিখছি। এখন দেখো এটা কি আছে, এ টু দি পাওয়ার 4 প্লাস বি টু দি পাওয়ার 4। দেখো আমরা কি কাজ করছি, প্রথম দুইটাকে আমরা একটা মানে আমরা সূত্র মধ্যে ফালছি, তারপর এটাকে কোনো কাজ করছি না, এটা এখন এটাকে কাজ করব। এখন দুইটা হয়ে গেছে, এটার মতো হয়ে গেছে না, দেখো তো এটার মতো হয়েছে কিনা। দেখো তো তোমরা কি সূত্র, যে এ টু দি পাওয়ার প্রথমটা তোমরা ঠিক আছে কিনা, দ্বিতীয়টা বি টু দি পাওয়ার 4 ঠিক আছে কিনা, এক কিনা। প্রথমটা থাকবে এক, দ্বিতীয়টা থাকবে এক, একটা একটা মতো থাকবে প্লাস, একটা মতো থাকবে মাইনাস। দেখো এটা প্লাস আগে আছে আর এটা প্লাস পরে আছে, আর মাইনাসটা পরে আছে, মাইনাস একই কথা, সেম কথা, প্লাস মাইনাস গুণের ক্ষেত্রে একই কথা। এখন আমাদেরকে আবার এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস সমান কি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। দেখো কি বলে লিখো, আমরা কি লিখবো বলো তো, এ টু দি পাওয়ার 4, দেখো সূত্রটা কি, এটা হচ্ছে এ টু দি পাওয়ার কি এ, আর ওই স্কোয়ারের এ স্কোয়ার, মাইনাস বি মানে কি বি টু দি পাওয়ার 4, আর যদি স্কোয়ারের এই সূত্রের স্কোয়ার। দেখো স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এখন এটাকে আমরা জানি, আমরা কি বলছিলাম, পাওয়ারের ক্ষেত্রে ভিতরে যখন পাওয়ার থাকবে, ভিতরে যখন পাওয়ার থাকবে, বাইরে যখন পাওয়ার থাকবে, পাওয়ার পরে কি হবে, গুণ হবে। দেখো আমরা কি লিখবো, 4 দোকানে কত 8 মাইনাস 4 দোকানে কত 8, এটাই আমাদের আনসার। তোমরা বুঝতে পারছো, দেখো আমি আগে বলছিলাম আমরা একই সাথে সবগুলা করব। এখানে তিনটা পার্ট, কয়টা, প্রথম দুইটাকে আমরা সূত্র মধ্যে করছি, তারপরে এখন আবার দুইটা হয়ে গেছে, এখন আগেরটার মতো এভাবে আমরা করব। যখন তোমার তিনটা পার্ট থাকে তোমরা সব এভাবে করবো আর কি, ঠিক আছে। ওকে, আমরা শেষ অঙ্ক কি আছে, শেষ অঙ্ক না আমাদের জ নম্বরটা। দেখো জ নম্বরটা কি বলছে আমাদেরকে, এ এক্স মাইনাস বি ওয়াই প্লাস সি জেড, তারপরে কি আছে, এক্স প্লাস বি ওয়াই মাইনাস সি জেড। আচ্ছা দেখো এটা আবার একটু কি পার্থক্য, তোমরা বই পাওয়ার কোন কারণ নাই, সূত্র একটাই, সূত্র কি একটাই, এ প্লাস বি স্কোয়ার এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এই সূত্রটা এই লাইনটা থেকে সূত্রটা আমাকে তৈরি করে নিতে হবে। দেখো আমরা কিভাবে তৈরি করি, প্রথমে এখানে কি আছে এক্স, আমরা এটাকে এ বানাবো, এটাকে এই দুইটাকে কি বানাবো, বি বানাবো। প্রথমটাকে এ, পরের দুইটাকে কি বি। এখন বি বানানোর জন্য এই দুইটাকে আমরা ব্র্যাকেট দিলাম, এখানে মাইনাস আছে, যদি মাইনাস আমরা কমন নিই তাহলে এখানে কি থাকে, বি ওয়াই এন প্লাস মাইনাসে মাইনাস সি জেড। দেখো একদম সহজ, মানে আমরা তিন পার্ট থাকলে দুই পার্ট থাকলে বই পার কোনো কি নাই, কোনো কারণ নাই। আমরা প্রথমটাকে এই এ দিছি, আর এই দুইটাকে বানাবো আমরা কি বি, মানে এইটা কি দুইটা মানকে বানাবো বি, আর এটাকে বানাবো আমরা এ। দেখো এর এ, আর এখানে মাইনাস মাইনাস কমন নিয়েছি, বি ওয়াই আর প্লাস মাইনাস যখন কমন নেই তাহলে প্লাস মাইনাসে মাইনাস সি জেড। এখন দেখো এটা যা আছে এটা লিখি আমরা, মানে কি আছে এক্স, আর এখানে আছে প্লাস, আমরা প্লাস কমন নিলাম না, তারপরে কি আছে বলতো, বি ওয়াই প্লাস মাইনাসে সি যেটাকে কি আছে আমাদের, দেখো আমরা প্লাস কমন নিয়েছি, যদি প্লাস কমন নিই তাহলে আমাদের কি হবে, এক্স ঠিক থাকবে আমাদের, এক্স কি থাকবে আমাদের ঠিক থাকবে। এখন আমি যদি প্লাস কমন নিই আমি কি লিখবো, এখানে যা আছে তাই লিখবো আর কি, আমরা শুধু জাস্ট খালি প্লাসটা মাইনাস। এখন দেখো আমরা যদি প্লাস কমন নিই তাহলে প্লাস মাইনাসে মাইনাস, প্লাস মাইনাসে কি মাইনাস সি জেড। আশা করি সবাই বুঝতে পারছো, একদম সিম্পল। আবার বলতেছি, জাস্ট খালি এখানে তিনটা পার্ট আছে, আমি প্রথমটাকে এ বানাইছি আর দুইটাকে আমি বি বানাইছি, প্রথমটাকে এ আর দুইটাকে কি বি। এখন তোকে আমি কিভাবে করব, এখন সেম এই দেখো এক্স আর এক্স এক না, তারপরে কি আছে এই যে বি এবং বি, বি এক না। এখন আমরা এটাকে কাজ করি, দেখো সূত্রটা কি, স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ মানে কি এক্স মাইনাস বি মানে কি বি, এটা দেখবো আমরা, এটা বি ওয়াই মাইনাস সি জেড উপরে স্কোয়ারের স্কোয়ার।
দেখো সবাই বুঝতে পারছে কিনা? মানে আমরা এখানে 3টা পার্ট ছিল, প্রথমটাকে এ আর দুটাকে কি আমরা বি ধরছি। হ্যাঁ, এখন সূত্রটা কি স্কয়ার মাইনাস বি স্কয়ার, স্কয়ার মাইনাস বি স্কয়ার। এখানে এই দুইটা মিললে বি, বি ওয়াই মাইনাস সি জেড মিলে কি বি। এখন দেখো এর উপর স্কয়ার আছে মানে স্কয়ার, এক্স এর উপর স্কয়ার মানে স্কয়ার। একটু খেয়াল করে দেখো, এটা একটা সূত্রের মধ্যে পড়ে, এটা একটা কি সূত্রের মধ্যে পড়ে। দেখো সূত্রটা কি, এ মাইনাস বি হোল স্কয়ার, সূত্রটা কি স্কয়ার মাইনাস বি স্কয়ার। দেখো এটা একটা সূত্রের মধ্যে পড়ে, সূত্রটা এখানে আমি লিখতেছি। দেখো সূত্র কোন সূত্রের মধ্যে পড়ে, দেখো আমরা জানি এ মাইনাস বি হোল স্কয়ার সমান সমান স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার। দেখো এটি খেয়াল করে দেখো যে এখানে মাইনাস এর উপর স্কয়ার আছে দিলাম এস স্কয়ার, আর এক্স এর উপর স্কয়ার দিলাম এক্স স্কয়ার। এখন দেখো এই যে এ মাইনাস বি হোল স্কয়ার, এ মাইনাস বি হোল স্কয়ার কি স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার। তো আমাদের অঙ্কের ক্ষেত্রে চেহারা থেকে বলতে হবে কি কাজ করা যায়, তাহলে আমরা এটা করি। দেখো সূত্রটা কি বলছে আমাদের, কি স্কয়ার, স্কয়ার মানে কি by x স্কয়ার মাইনাস 2, এই যে 2 ইনটু a মানে কি by, এই যে a মানে কি, b মানে কি b মানে cz প্লাস b স্কয়ার, cz স্কয়ার। এখানে মাইনাস থাকলে আমরা কি করব, দেবো। তোমরা আশা করি বুঝতে পারছো, স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার। এখন দেখি কাজ করা যায়, এক্স স্কয়ার। দেখো এখানে স্কয়ার আছে, বি এর উপর আছে, ওয়াই এর উপর আছে, আমরা কি লিখবো, বি স্কয়ার ওয়াই স্কয়ার, এরপর মাইনাস এই তিনটা কি আকার আছে, গুণাকার আছে, আমরা গুণ দিই। দেখো কি লিখবো, এখানে 2 সংখ্যা শুধু কি আছে 2, এখানে বি ওয়াই এবং সি জেড আছে, তাহলে বিটা আগে লিখবো, তারপরে তার আগে কি সি, তারপরে হচ্ছে ওয়াই, তারপরে হচ্ছে কি জেড, প্লাস এখানে কি লিখবো সি স্কয়ার এবং জেড স্কয়ার। এখন আমরা এখানে লিখলে হয়, আমরা একটা লাইন বাড়াবো, মানে এক্স স্কয়ারটাকে সব একসাথে নিয়ে আসবো আর কি, পরে কোনো কাজ না, জাস্ট খালি সাজাইবো আর কি। এক্স স্কয়ারটাকে নিয়ে আসবে আগে, এটাকে জাস্ট খালি আগে নিয়ে আসবে, প্লাস সি স্কয়ার জেড স্কয়ার মাইনাস 2bcy জেড, এটা আমাদের আনসার। দেখো অঙ্কটা একটু বড় হতে পারে আগের তুলনায়, কিন্তু অঙ্কটা এমনি একটু যদি তোমরা বুঝো সহজ আর কি। প্রথম যে কাজটা, এখানে আমাদের 3টা পার্ট আছে, 1 2 3, প্রত্যেকটা 3টা করে, মানে প্রথমটাকে আমরা এ বানাবো আর পরের দুইটাকে আমরা বি বানাবো। প্রথমটাকে বানাবো এ, পরের দুইটাকে বানাবো বি, তারপরে কি এই সূত্রের মধ্যে হয়ে যায়। এখন দেখো প্রথমটা এক্স, এটার প্রথমটা এক্স, এটা প্রথমে, এটা প্রথমে এ, তারপরে দেখো বি, বি ওয়াই মাইনাস সি জেড, এটা আর এটা সেম না, বি ওয়াই মাইনাস সি জেড বি আছে, প্রথমটা গেছে মাইনাস, পরেরটা গেছে প্লাস। তাহলে সূত্রে কি এ, এ প্লাস বি, এ মাইনাস বি, সূত্র কি স্কয়ার মাইনাস বি স্কয়ার। এ মানে কি এক্স, এক্স আর ওই স্কয়ারের ওই স্কয়ার, তারপর মাইনাস বি মানে কি বি ওয়াই প্লাস মাইনাস সি জেড মানে কি বি স্কয়ার স্কয়ার। এখন এই যে স্কয়ারটা আছে, আমরা দুইটার উপর আছে স্কয়ার এক্স স্কয়ার মাইনাস, দেখো এটা একটা সূত্রের মধ্যে, সূত্রটা কি এ মাইনাস বি স্কয়ার স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার। তাই আমরা সূত্র লিখলাম যে স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার, তারপর যে কাজ করা যায় আমরা ওগুলা করলাম। আশা করি অঙ্কটা একটু বড় হলো, তোমরা অবশ্যই অবশ্যই বুঝতে পারছো। আচ্ছা, তারপর আমাদের শেষের অঙ্কটা কি আছে দেখো তো, শেষের অঙ্কটা আছে আমাদের ঠ নাম্বার, লিখবো আমরা কি ঠ, নাম্বার 5a প্লাস 2b মাইনাস 3c, তারপরে কি আছে 5a প্লাস 2b, 5a প্লাস 2b, তারপরে আছে কি 3c মাইনাস 3c। একটু খেয়াল করে দেখো, দেখো এটার মধ্যে কি 3টা পার্ট, মানে একটার ভিতরে 3টা পদ আছে আর কি, যে এটা একটা পদ, এটা একটা পদ, একটা ব্র্যাকেটে 3টা, কিন্তু সূত্রের মধ্যে কি 2টা না। এখন আমরা আগেরটা সেম, আগেরটার মতোই আমরা প্রথম দুইটা কে বানাবো, আর একটা কি কি বি বানাবো। দেখো এই যে এ, এই যে দেখো এখানে 5a, এখানে 5a, আমরা এটাকে আমরা এ বানাই, কি বানাবো আমরা এ, দেখো 5a, ঠিক আছে। আচ্ছা, এটা হচ্ছে আমাদের কি এ বানাবো, এই দুটাকে কি বি বানাবো। দেখো প্লাস, আমরা প্লাস কমন এটা কি আমাদের 2b মাইনাস 3c, ঠিক আছে। এখন তো এটাকে আবার নেই, এখানে কি আছে 5a প্লাস ফার্স্ট ব্র্যাকেট 2b মাইনাস 3c। আশা করি সবাই বুঝতে পারছো, একটু মনোযোগ দিয়ে শুনতে হবে। প্রথমটা কি 5a, যে 5 এটা আমাদের a, আর এই দুটোকে বানাবো, এটাকে বানাবো আমরা কি a, আর এটাকে বানাবো আমরা কি b। দেখো এই এটা হচ্ছে a, আর এই যে প্লাস কমন নিয়েছি তাকে কি 2b মাইনাস 3c, 2b মাইনাস 3c, এটা হচ্ছে b। দেখো 5a, 5a আমরা প্লাস কমন 2b মাইনাস 3c। দেখো এই দুইটা হচ্ছে কি আমাদের a, এটা কি আমাদের a, আর এটা কি আমাদের, সরি আমরা প্রথমটা কি a, এটা কি আমাদের a, আর এটা কি আমাদের b, এটা কি আমাদের b। দেখো
এ মানে কি 5a আর বি মানে কি 2b মাইনাস 3c, এটা আমাদের বি, এটা এ এটা বি। তাহলে সূত্র কি a প্লাস বি ইনটু a মাইনাস বি তার সমান কি স্কয়ার মাইনাস বি স্কয়ার। তাহলে কি আমরা a স্কয়ার এর জায়গায় কি আছে 5a স্কয়ার, তারপর আছে কি মাইনাস বি, কি বি কে কেমন হচ্ছে 2b মাইনাস 3c, তারপর স্কয়ারের স্কয়ার। সিম্পল, দেখো এটা হচ্ছে আমাদের a স্কয়ার মাইনাস বি স্কয়ার, আমরা এই সবটাকে দিচ্ছি বি, সেজন্য সবটা জায়গায় দিচ্ছি বি স্কয়ার। এখন দেখো 5 এর স্কয়ার আছে কি 5 5 কত 25, আর a স্কয়ারের a স্কয়ার মাইনাস, দেখো আগেটা মতো এটাকে সূত্র মধ্যে পড়ে গেছে, সূত্রটা কি a মাইনাস b হোল স্কয়ার। দেখো a মাইনাস b সূত্র কি a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। তাহলে আমরা a মানে কি 2b স্কয়ার, স্কয়ার মাইনাস 2 ইনটু a মানে কি 2b ইনটু b মানে কি 3c প্লাস বি স্কয়ার, বি মানে কি 3c স্কয়ার। দেখছো এ মানে কি এটা মাইনাস 2 ইনটু এ, বি মানে বি প্লাস বি স্কয়ার। এখন আমরা 25 স্কয়ার যা আছে দিলে কি মাইনাস, দেখো 2b স্কয়ার 2 দুগুণে কত 4, আর বি কে স্কয়ার হলো বি স্কয়ার মাইনাস, দেখো তিনটাকে কি গুণ আকারে আছে, তাহলে 2 দুগুণে 4, আর 4 3 4 কত 12, 12 এখানে আছে কি বিসি, লিখবো আমরা বিসি প্লাস 3 এর স্কয়ার আছে কত 3 3 কত 9, আর সি স্কয়ার। এটাই আমাদের আনসার। আশা করি তোমরা বুঝতে পারছো। অঙ্কগুলো কিন্তু অনেক সহজ, অনেক মজার আর কি। আমরা যে বেশি গেছি, আমরা প্রত্যেকটা অঙ্কের নামে কি সূত্র প্রয়োগ করে গুণফল নির্ণয় করো। তো আমরা এই একই সূত্রের মাধ্যমে দেখো এই সবগুলো অঙ্ক সমাধান করছি। তোমরা যদি একটু মনোযোগ সহকারে ক্লাসটা দেখো বুঝো, আশা করি সবগুলাই পারবে। যেগুলো বড় আছে এটা কি কেমনে এ ধরবা কোনটাকে বি ধরবা, এগুলো আমরা ভালোভাবে বুঝতে পারছি। আশা করি তোমরা সবাই বুঝছো। আর পরের ক্লাসে আমরা বাকিগুলো সমাধান করবো, ফটোর থেকে যেগুলো আছে বাকি আমরা সমাধান করবো। সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।